আয়াত ৩১। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। অনুবাদ: বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। চতুর্থ রুকু। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ভালোবাসা একটি গোপন বিষয়। কারো প্রতি কারো ভালোবাসা আছে কিনা, অল্প আছে কি বেশি আছে, তা জানার একমাত্র মাপকাঠি হল অবস্থা ও পারস্পরিক ব্যবহার দেখে অনুমান করা, অথবা ভালোবাসা চিহ্ন ও লক্ষণাদি দেখে জেনে নেয়া। যারা আল্লাহকে ভালোবাসার দাবিদার এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষী, আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তাআলা স্বীয় ভালোবাসার মাপকাঠি তাদের বলে দিয়েছেন। অর্থাৎ জগতে যদি কেউ আল্লাহর ভালোবাসার দাবি করে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কোষ্ঠীপাথরে তা যাচাই করে দেখা অত্যাবশ্যকীয়। এতে আসল ও মেকি ধরা পড়বে। যার দাবি যতটুকু সত্য হবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ততটুকু যত্নবান হবে এবং তার শিক্ষার আলোকে পথের মশাল রূপে গ্রহণ করবে। পক্ষান্তরে যার দাবি দুর্বল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে তার দুর্বলতা সেই পরিমাণে পরিলক্ষিত হবে। ভালোবাসা অনুসারে মানুষের হাসরও হবে। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর জন্য কি তৈরি করেছ? লোকটি বলল, আমি এর জন্য তেমন সালাত, সওম ও সাদকা করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। বুখারী ৬১৭১